اللهم صل على سيدنا محمد النبي والمسيح علي وفاطمة الزهراء وابنائهما نادي علي المظهر العجائب تدعون لك في الدوائر كل هم وغم سينجلي بعظمتك يا الله بنبوتك يا رسول الله وبولايتك يا علي يا علي يا আয়োজিত আজকের এই জলসা উপস্থিত বিভিন্ন দরবার প্রতিবেশী শাহজাদা এবং বিভিন্ন খানকা দরগা মাদার শরীফের মুতাল্লি আশিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট করে এসেছেন। আসলে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে অনেক জায়গার মধ্যে, আপনারা হয়েছে বিজয়নগর হয়েছে, গতকাল বিজয়নগর মিটিং হয়েছে, তারপরে মধ্যে আবার ইয়ার মধ্যে আমাদের মালিক বর্ষা মাজারও আমরা অনেক গেছিলাম, অনেক বড় ব্যাপকভাবে সেখানে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। যাই হোক, আমরা সামনে বর্তমানে আহ্বায়ক কমিটি আছে, আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনকে সবাইকে একত্র করা হচ্ছে, পরামর্শ আলোচনা করা হচ্ছে। তবে এখন উদ্যোগ নিচ্ছি যেহেতু আমরা সামনে দুইটা, একটা হলো পূর্ণাঙ্গ কমিটি করা এবং পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে বিভিন্ন ধারা কমিটিগুলো বসানো এবং কুরবানি ঈদের পরে আল্লাহ পাকের যদি দয়া হয় মহান পাক পাঞ্জাতন আলী সালামের সরকার আমরা ব্রাহ্মণবাড়িয়াতে একটি সমাবেশ করবো, একটা প্রোগ্রাম করবো যেখানে আমরা সবাই সমবেত থাকবো। তার আগে আগামী 17 তারিখে আপাতত ডেটটা হয়েছে, সেটাতে আবার আলোচনা হবে। তো এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এই সংগঠন করার উদ্দেশ্য কি? সংগঠন করার উদ্দেশ্য হলো আমরা যারা এর মূল আসলে যে থিমটা সেটা হলো আহলে বাইত পন্থী, তারা আমরা আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি, ভালোবাসতে চাই, ভালোবাসার চেষ্টা করতেছি এবং আহলে বাইতের আদর্শে আমরা যারা চলতে চাই। বিভিন্ন দরবার শরীফ এরকম আছে যারা মূলত দরবার যখন একটা প্রতিষ্ঠা হয়, একটা দরবার শরীফ যখন প্রতিষ্ঠা হয়, তার আমরা মূল গুড়া যখন হাতাই, মূল গুড়া খুঁজতে খুঁজতে তখন আমরা দেখি আসলে ওই দরবারের যিনি মূল ছিলেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি আহলে বাইত পন্থী ছিলেন, তিনি আলীওয়ালা ছিলেন। পরবর্তীতে এটা যখন একটার পর একটা যাইতে যাইতে একটা সময় স্বার্থ চলে আসে, দুনিয়ার লোভ লালসা চলে আসে, তখন সেখান থেকে দেখা গেছে সরে গেছে। এজন্য আমরা অনেক দরবারে আহলে বাইতের মোহাম্মত ভালোবাসাটা আমরা খুঁজে পাই না। আসলে মূল গোড়া দরবার তো আর এমনি প্রতিষ্ঠা হয় না, কেউ অলি হইতেই পারে না যদি সে আলীওয়ালা না হয়, কেউ অলি হইতে পারে না পাক পাঞ্জাতন আলাইহিস সালামের মোহাম্মত গোলামি ভালোবাসা ছাড়া। আমরা একটা পর্যায়ে আমরা শিয়াদেরকে দিয়ে দিছি দলিল করে যে তোমরা নিয়ে যাও পাক পাঞ্জাতন, আমাদের দরকার নাই, মাওলা আলী তোমাদের, আর আমাদের হলো গাউসে পাক। এটাই ছিল বিগত দিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের। আপনি রাগ করেন, খুশি হন আর বেজার হন, যাই হন, এটাই ছিল আমাদের কথা যে মাওলা আলী হলো শিয়াদের, আমাদের সুন্নিদের হলো গাউসে পাক। গাউসে পাকের কথা আমরা বলি, গাউসে পাককে আমরা মানি না এমন কেউ নাই। আমরা যারা কাদরিয়া আছি, আমার কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাক, বেলায়েতের শাহের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু গাউসে পাকের মর্যাদা বলতে বলতে আপনি যতই বলেন, কেউ আপনাকে কোনোদিন বাধা দিবে না, আপনাকে কোনো ফতোয়া দিবে না, কোন রকমের কথা বলবে না। এই আফসোসেতে আমি বলে গেলাম যে কেউ আপনাকে কিচ্ছু বলবে না। মেরাজে যাই খুদার হাবিব নবী কামলিওয়ালা, আগে আগে কি জানো পিছি পিছি ফিরে গেলেন, আগে কামলিওয়ালা, সেখানেও ফতোয়া নাই। অথচ মেরাজের কোনো আলোচনার মধ্যে গাউসে পাকের কথা নাই। মেরাজের আলোচনা কোরআনেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে। অথচ মেরাজের আলোচনার মধ্যে মাওলা আলী আছে, সেটা নাই। মেরাজের আলোচনার মধ্যে মাওলা আলী আছে, সেটা নাই। পাক পাঞ্জাতন আছে, সেটা নাই। বরং এমনও বর্ণনা আছে যে আল্লাহ পাকের সাথে নবীজি কথা বলেছেন, আল্লাহর হাবিব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর আওয়াজ, আপনি কথা বলতেছেন কিন্তু আওয়াজ তো আমার আলী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমি দেখেছি যে আমার হাবিবের সিনার ভিতরে কে আছে, আমার হাবিবের হৃদয়ের ভিতরে দেখলাম আমার হাবিবের অন্তর জুড়ে, হৃদয় জুড়ে আছে শুধু আলী আর আলী। আলী আরে তাকবীর, আরে সালাম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া দীনে মাওলা আলী মুশকিল কুশা। তো সুতরাং এজন্য আমি আলীর কণ্ঠে আমি আলোচনা করতেছি আপনার সাথে। সে আলোচনা কিন্তু আমাদের মধ্যে ছিল না, নাই। তো যাই হোক, তো এই জন্য বললাম যে এটা আমরা দিয়ে দিছি এক রকমের দলিল করে। না রে হায়দারি বলবে শিয়ারা, আমরা বলবো না রে গাউসিয়া, গাউসিয়া বললে সুন্নি আর হায়দারি বললে শিয়া। অথচ হাদিস শরীফ জুড়ে সমস্ত সিয়াসিত্তার যত হাদিস আছে, সমস্ত সিয়াসিত্তার হাদিসের মধ্যে হাদিস তো আছেই। ইমামরা, হাদিসের ইমামরা যেখানে ইমানের অধ্যায় আনছেন, আলোচনা করছেন, সেখানের মধ্যে অধ্যায় আনছেন মাওলা আলী ইমানের
মূর্ধন্য ঈমানের অধ্যায় মাওলা আলী আলাইহিস সালাম, তো সেটা নেই, সেইটাই নেই। তো সুতরাং আমাদের একটা সময় ব্যাপকভাবে ফতোয়াগুলো আমাদের বিরুদ্ধে হয়েছে, বিগত দিনে হইতে হইতে এখন কিন্তু একটা অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এই ফতোয়া এখন বেশি টিকতেছে না, সামনে আরো একেবারে এগুলো হাওয়া হয়ে যাবে, টিকবেই না। কারণ এই সুন্নিয়ত যদি টিকায় রাখতে হয়, এই সুন্নিয়ত মানে মাজারপন্থী সুন্নি, আমরা মাজারপন্থী সুন্নি। যারা বলে আমরা মাজারপন্থী সুন্নি না, এরা সুন্নিই না, এরা ভুয়া, এরা সুন্নি না। আমি এজন্য বলি সুন্নিয়ত হাইজ্যাক হয়ে গেছে কেন, সুন্নিয়ত হাইজ্যাক হয়ে গেছে কেন সামনে বুঝবেন। কারণ মাজার যে ভাঙছে এর বিরুদ্ধে সবাই আওয়াজ তুলতে চায় না, সবাই কথা বলতে চায় না। ঢাকাতে আমরাই কিছু ঘোরাফেরা করতে কয়েকদিন। তো যাই হোক, গোলাপ শাহ মাজার ভাঙবে, অল্প কিছু লোক গেছে, আমরা গিয়ে বসে রয়েছি, সেখানে অনেক পত্রিকার মধ্যে টিভির মধ্যে আসছে এগুলো, কিন্তু অল্প কিছু লোক ছিল। এত সুন্নি আজকে বিভিন্ন কারণে আমরা দলবদ্ধ হচ্ছি। আমাদের এক ইমাম রইসুদ্দিন মারা গেছে, দুঃখজনক, তার ব্যাপারেও লোকজন যথেষ্ট হয়েছে। তারপরে কিছুদিন আগে ফিলিস্তিনের পক্ষেও আমরা সমাবেশ করেছি, এটা হওয়ার দরকার ছিল। তারা রিসালাতের স্লোগান হয়েছে, সবটাই ঠিক আছে, কিন্তু মাজার যে এতগুলো ভাঙলো, এই যে নিরীহ ফকির তাদেরকে ধরে মারলো, এই ব্যাপারে আমাদের সুন্নিদের আওয়াজ নাই কেন? সুন্নিয়ত পয়দা হচ্ছে কই থেকে? পয়দা করছে কারা? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি না আসলে মৌলভীও হইতো না, আর সুন্নিয়তও হইতো না। শাহবানা রহমাতুল্লাহ আলাইহি না থাকলে, এবং যেখানে একজন আল্লাহর ওলি শুইছে সেখানে একটা মসজিদ দিছে, সেখানে মাদ্রাসা হইছে, ওখানে মধ্যে আবার ওয়াহাবিরা গিয়া দখল করছে অনেক জায়গার মধ্যে। সুতরাং আমরা মাজারওয়ালা সুন্নি, মাজার নাই পৃথিবীতে, এমন কোন নবী ওলি নাই। যত সমস্যা শুধু বাংলাদেশে আর সৌদি আরবে। সুতরাং আমরা তো ইরাক গেছি, ইরানে গেছি, অনেক কান্ট্রির মধ্যে গেছি, সেখানের মধ্যে মাজার আছে। আমি মদিনা শরীফ গিয়ে শান্তিতে জিয়ারত করতে পারি না, করতে পারি নাই। এবং দুঃখে এরকমও বলছি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখানে আছেন? আপনি থাকেন কিভাবে? এখানে থাকবেন কেমনি এত দুষ্মনের মধ্যে? আর ইরাক গেছি, আমার ইচ্ছা মতো আমি তাজিম করেছি, ইচ্ছা মতো আমি কান্নাকাটি করেছি, আমার কেউ ডিস্টার্বও করে নাই, একবার বলেও নাই তুই এখান থেকে সর, এরকম ডিস্টার্বও করে নাই। বরং জুতাগুলো নিয়ে এরা পারলে মুখের মধ্যে লাগায় শোনা দেয়। আমাদের নাইমুদ্দিন সাহেব উনি গেছেন, ইরাকে গেছেন, অনেক জায়গায় গেছেন, উনি জানেন, দেখেছেন। তো সুতরাং আমরা মাজারওয়ালা সুন্নি। তো এজন্য বলতেছি, এই মাজারওয়ালা সুন্নি যারা, এই প্রকৃত সুফি মতাদর্শের সুন্নি যারা, যেখান থেকে ওলি আল্লাহরা যেখানে মধ্যে খানকা দরবার মাজার জমাইছে, সেই দরবার গুলোর মধ্যে যাই হোক, ইজিদিয়ার ঢুকুক, উমাইয়াদের পেতাত্তা ঢুকুক, যাই হোক, এগুলো আবার জায়গায় আসতে হবে। সবাই আহলে বাইতের পতাকা তলে আসতে হবে, না হয় এই সুন্নিয়ত ঠিকবে না। কারণ মনে রাখতে হবে আমরা কোন সুন্নি, আমরা কোন সুন্নি, আমরা খারিজি মার্কা সুন্নি না, আমরা কোন সুন্নি। কারণ আপনি যখন বাইরে যাবেন, আপনারা জিজ্ঞেস করবে আপনি কোন মুসলমান, তো আপনি বলবেন সুন্নি মুসলমান। তা আপনারা জিজ্ঞেস করবে আপনি কোন সুন্নি, এটা জিজ্ঞেস করবেই, আমার জিজ্ঞেস করছে। তো তখন আমি জবাব দিছি আমি সুফি মতাদর্শের সুন্নি। তখন তিনি ক্লিয়ার জবাব পেয়ে গেছেন, যারা হলো সুফি মতাদর্শের সুন্নি, যারা হাফেজ শিরাজিকে, আল্লামা রুমিকে, আল্লামা ইকবালকে, এরকম দার্শনিক যারা তাদেরকে ফলো করে, যারা আউলিয়া কেরামদেরকে ভালোবাসে। সুফিরা উগ্র হয় না, সুফিরা কাউকে ঠকায় না। এই যাদেরকে ধরে ধরে মারছে, আমি তো বলি, আমি তো জুমা পড়াই, আমরা তো এখনো মসজিদে জুমা পড়াই, সেখানে বলি, প্রায় গতকালও বলছি, যে এই সমস্ত ফকির মসজিদ থেকে আপনি বের হয়ে এরকম ফকির দেখলে আপনি বলবেন হায় হায় রে, নাউজুবিল্লাহ রে, ভণ্ড 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 বলবেন। কিন্তু আপনি যাই না রাখেন, আপনি ভদ্র বেশে নামাজ পড়েই তো গিয়ে আরেকবার ঠকাই দিবেন, অফিসের মধ্যে গিয়ে ঘুষ খাবেন, সুদ খাবেন। কিন্তু এরকম কিছু পাগল আছে, এরা এক আনা পর্যন্ত কাউরে ঠকাইতে রাজি না, এরা না খেয়ে মরে যাবে, তবুও কারো সুদ খাবে না, ঘুষ খাবে না, কাউকে ঠকাবে না, কারো কিপত করবে না। এদের ভিতরে ইসলাম, এদের ভিতরে আমি গবেষণা করতে গিয়া, কিতাব লিখতে গিয়া, ফাজাইল আহলে বাইত লিখতে গিয়া, সামার মধ্যে দিছি 1000 পৃষ্ঠার আহলে বাইত আলাইহিস সালামের মর্যাদা, শ্রেষ্ঠত্ব। তো গবেষণা করতে গিয়া দেখলাম এক হাদিসের মধ্যে হাসান আলী ইবনে আবি তালিব, ইমাম নাসাই লিখছে, সেখানের মধ্যে লিখছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের দিন হাউজে কাউসার সবার আগে পান করবে কারা? যারা পান করবে তারা কিছু আউলা জাউলা সুর ভলা কিছু পাগল, যারা আলীওয়ালা, যারা মাওলা আলী আলাইহিস সালামকে ধারণ করতে। তো সুতরাং আমাদের সবকিছু মিলায়া আমরা মূল উদ্দেশ্য হচ্ছে, এখন সারা এই যেমন অনেকেই বলতেছেন সারা দেশে এরকম আওয়াজ উঠছে, এটা এখন হচ্ছে ফাইনাল খেলা। মনে রাখবেন, এখন হচ্ছে ফাইনাল খেলা, কিয়ামতের মধ্যেও হবে ফাইনাল খেলা,
ওই জান্নাতের মধ্যে সবাই চলে যাবে, জান্নাতে খুশি, জান্নাতি ডিক্লেয়ার হয়ে গেছে গা, জান্নাতে একবার ভাগ করতে নাচতে নাচতে জান্নাতের দিকে যাবে। আল্লাহ ফাইনাল খেলা খেলবেন, সবার উপরে দরজার দাঁড় করে ফেরেশতারা বলবে দাঁড় করাও। আমার আরেকটা প্রশ্ন আছে, এটা দাঁড় করাও। কুরআন শরীফ সূরা সাফফা 24 নম্বর আয়াত, ওয়াকিফুহু ইন্নাহুম মাসউলুন। আল্লাহ পাক বলবেন দাঁড় করাও, আমার প্রশ্ন আছে। এত জান্নাতি ডিক্লেয়ার হয়ে গেছে গা, তারপরে দাঁড়াইবো, আল্লাহ পাক জিজ্ঞেস করব, আমি যে আমার নবীর আহলে বাইত দিছিলাম, আলীর বেলায়েত দিছিলাম, মানছিলানি? তখন যদি বলে দাদা হুজুরের বেলায়েত, মাইন্ড করেন না, এরকম অনেক আছে, অনেক দরবার আছে। হুজুরের নিজের বেলায়ত চিনে, পীরের বেলায়ত চিনে, দাদা হুজুরের বেলায়ত চিনে, কিন্তু মাওলা আলীর বেলায়ত চিনে না। কারণ তারে চিনাই নাই, কারণ তাকে চিনাই নাই। আরে বাবা, সারা রাত দুরূদ শরীফ হইতেছে, আহলে বাইতের মর্যাদার ক্ষেত্রে 2 ঘন্টাও কি বাজেট হয় না আপনার, যে 2 ঘন্টা আহলে বাইতের শানে আপনি আলোচনা করবেন? আর যদি হে করতে না পারে, হেরে দাওয়াত দেন কেন? হেরে দাওয়াত দেন কেন? হুকুর হুকুর করার জন্য? কি লিখে দাওয়াত দেন হেরে? যদি আহলে বাইত বলতে না পারে, আমার বলতে 2 ঘন্টাও আপনার বাজেট হয় না আহলে বাইতের সত্য জানার জন্য? আপনার কি 1 ঘন্টা বাজেট হয় না মাওলা আলীর কথা বলার জন্য? যখন আমরা এগুলো বলি, অনেক সহজ সরল মুরিদ ভক্তরা তখন বলে আমাদের হুজুরও পাক পাঞ্জাতনের কথা বলে, মানে একবার মুখ দিয়ে বলছে যে পাক পাঞ্জাতনের কথা, এটাই হেরা ধরে নিছে হুজুর পাঞ্জাতনের একজন আসলে পাক পাঞ্জাতন দিয়ে হে আমার সাথে ঝগড়া করছে, পাক পাঞ্জাতনের বিরোধী। ওইটা মানে এখন বাঁচাইবার জন্য এখন একবার ভুলে একবার বলে আলী পাক পাঞ্জাতন। একবার বলাটা তো মানা না, একবার বলাটা তো মানা না। সব সময় সারা রাত মনাজাতের মধ্যে বলে পাক পাঞ্জাতন মুক্তিলে আল্লাহ তুমি কবুল করো। আর কি ওনাদের মর্যাদার আলোচনা না করলে মানুষ জানবো কেমনে? ওনাদের শ্রেষ্ঠত্বের কথা না বললে মানুষ জানবো কেমনে? একেবারে এই পর্যন্ত আমরা এটাই জানি যে শ্রেষ্ঠ হলো নবীর পরে হযরত আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তারপর মাওলা আলী, এইভাবে সিরিয়াল করে খাইয়ে দিয়েছে। অথচ এখন দেখি কোরআন এবং হাদিসের মধ্যে শ্রেষ্ঠ বলতে যদি কেউ মানে, তাহলে আহলে বাইতকে মানতে হবে। আর যদি আহলে বাইতকে শ্রেষ্ঠ কেউ না মানে, তাহলে সে আহলে বাইতকে মানে নাই, সে আহলে বাইতের দুশমনি করলো, আহলে বাইতের শানে গুস্তাখি করলো, আল্লাহর দেওয়া মর্যাদাকে সে অস্বীকার করলো। আপনি বলেন যে আপনি সুন্নি, আপনি আশিকে রাসূল আপনি দাবি করেন, ওয়াহাবিরাও তো বলে যে আমরা খাঁটি সুন্নি, ব্রাহ্মণবাড়িয়া হেরা লেখে আমরা খাঁটি সুন্নি। এরা খাঁটি সুন্নি কেন? আর আপনিও সুন্নি, কোন সুন্নি? পার্থক্যটা কোথায়? এরাও নবীরে মানে, কে বলছে মানে না? এরা দুরূদ শরীফে পড়ে, এরা শুদ্ধ করে পড়ে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সুদিয়া, এরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কেরা সাল্লাইতা, এবারে খুব শুদ্ধ করে পড়ে। তাহলে মানে না কেমনে? মানে না এমনে যে এরা মানে নবীরে আমাদের মতো মানে, এরা মানে নবীর মাটির মানুষ মানে, এরা মানে নবী ময়ূর মাটির সাথে মিশে গেছে, এইভাবে মানে। সুতরাং নবীরে এইভাবে মানলে মানা হয় না। ঠিক আহলে বাইত আলাইহিস সালামের কথাও যে যতই বলো, যতক্ষণ পর্যন্ত আহলে বাইতকে সর্বোচ্চ মকামে মর্যাদা না দিবে, শ্রেষ্ঠত্ব না দিবে, মাওলা আলীকে শ্রেষ্ঠত্ব না দিবে, আপনি মাওলা আলীর নিয়ে টানাটানি করেন। আর ফাজাইলুস সাহাবা আমার কাছে এখানে আছে, সেখানের মধ্যে লেখছেন মাওলা আলাইহিস সালাম সম্পর্কে যে নবীজি বলেন, তাফসীর রুহুল মানির মধ্যে আছে, নবীজি বলেন আনা ওয়া আলিকুম নূরুম মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের 2টা টুকরা, 2টা অংশ। আপনি এগুলো দেখেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল 1200-1300 বছরের আগের ইমাম, গাউসে পাকের মাযহাবের ইমাম। আপনি দেখেন না সালমান ফারসি বলেন যে আদম সৃষ্টির 14000 বছর আগে আল্লাহর দরবারে আমি এবং আলী এক নূর ছিলাম। সুবহানাল্লাহ। এগুলো কি কোনো দাম নাই? এগুলো কোনো মর্যাদা নাই? ওনার নিয়ে আমি টানতেছেন 4 নম্বরে 5 নম্বরে আর নবী কো আমি এবং আলী এক নূর, এক নূর গেছে গা, এক নূর থেকে 2 ভাগ হলো, এক নূর চলে গেল আব্দুল মুত্তালিবের মধ্যে, আর এক নূর চলে গেল আমার নূর খাজা আব্দুল্লাহর মধ্যে। এক বেলায়েতের নূর আর আরেক নবুয়তের নূর। আপনি এটা দেখেন না, আপনি এগুলো বুঝেন না, এগুলো স্বীকার করতে পারেন না, এগুলো মানতে পারবেন না, তাহলে মানবেন কোনটা? আরে আমি তো একজন সাধারণ পীর, সাধারণ একজন খানকার খাদেম। আরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের ইমাম যিনি, উনি বলছেন ওনার ইন্তেকালের সময়, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে কবুল করো মাওলা আলী ইবনে আবি তালিবের বেলায়েতের খাতিরে। সুবহানাল্লাহ। সাহাবা দেখেন, আমার ওই কিতাবের মধ্যে উঠাইছি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতন সাহাবী যদি বলতে পারে যে আল্লাহ তুমি আমারে কবুল করো মাওলা আলীর বেলায়েতের খাতিরে, আর আমি আর আপনি কে? একটু বেশি বললেই সব উল্টাপাল্টা শুরু হয়ে যাবে। মাওলা আলীর আলোচনা একটু বেশি করলে করা যাইবো? এরা বলে, অনেকে বলে, কি বলে যে বলে যে কি বলে অতিভক্তি সুরের লক্ষণ, নাউযুবিল্লাহি মিন যালিক। আর নবীজির মহব্বতের ক্ষেত্রে, আহলে বাইতের মহব্বতের ক্ষেত্রে, আউলিয়া কেরামদের মহব্বতের ক্ষেত্রে অতিভক্তি বলা যাবে? বরং অতিভক্তিকে যদি কেউ খারাপ বলে তাহলে তার কুফরি হবে, কারণ অতিভক্তিকে বলা হয় ফানাবি শাইখ ফানাবি রাসূল।
গতিপতি না হইলে কেউ হানাফির রাসূল হইতে পারে না। ওইটা বুঝেন না, আহলে বাইতের ক্ষেত্রে আইনা সেটা এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা এরা জুড়াইয়া দেয়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কোন সুন্নি? আমরা হলাম আউলিয়া কেরামদের সুফি মতাদর্শ সুন্নি। সুফি কারা? যাদের হৃদয়ে অন্তর জুইরা আহলে বাইত আছে, যাদের হৃদয় আহলে বাইতের জায়গা, যাদের অন্তর মাওলা আলীর জায়গা, যাদের অন্তর জুড়ে পাক পাঞ্জাতনের ভালোবাসা রয়েছে, তারাই তো সুফি। সুতরাং আমরা সেই সুন্নি। এখন সময় এসেছে ফাইনাল খেলা। ফাইনাল মানে কিয়ামত সন্নিকটে, ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশের সময়, সেই সময় আসতেছে। ফাইনাল কে খেলবে? ওই আহলে বাইত, ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম কে? 12 ইমামের একজন। আমরা 12 ইমাম সম্পর্কে জানি না, 12 ইমাম সম্পর্কে কোনো আলোচনাই নেই, 12 ইমাম সম্পর্কে আলোচনা করাই যাবে না। আরে শরহে ফিকহে আকবরের মধ্যে লেখছে 12 ইমামের একজন হইল ইয়াজিদ। কিতাবের মধ্যে লেখা শরহে ফিকহে আকবর, এর মধ্যে লেখছে 12 ইমামের একজন হইল ইয়াজিদ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা জানি না, অথচ এই যে বিল্ডিংটা দাঁড়ায় নিছে এই আপনার খুঁড়ির উপরে, এই ভীমের উপরে, এরপরে হইলো এই বাকি কাজ। সুতরাং নবীজি বলেন ধর্মের ভিত্তি ফাউন্ডেশন হইলো আমার 12 ইমাম। আমরা সেই সম্পর্কে জানি না। তো ফাইনাল খেলা ইমাম মাহদী আলাইহিস সালাম খেলবেন, পৃথিবীর ফাইনাল খেলা, এই জগতের ফাইনাল খেলা, এই জগতের ফাইনাল খেলা খেলবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আসলে ফাইনাল খেলা আহলে বাইতকে নিয়েই আল্লাহ পাক খেলবেন। তো ইনশাআল্লাহ সুতরাং আমাদের সেই সময় এখন আসে, এবং আস্তে আস্তে সুফি ঘরানার যারা তারাও চলে আসবে। শুধু একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো দরকার। তো সেটার জন্য আমরা দৌড়াদৌড়ি করতেছি। আমাদের সালাউদ্দিন ভাই উনি অনেক পরিশ্রম করেন, অনেক দৌড়াদৌড়ি করেন। আমাদের দৌলদার পীর সাহেব আছেন, আমাদের আলামিন হাবিব সাহেব আছেন, উনি অনেক দৌড়াদৌড়ি করছেন, এবং যারা অনেকে নতুন আসেন। তো আমরা আসুন, আমরা শপথ গ্রহণ করি ইনশাআল্লাহ। আমরা জানে মালে আমরা আমাদের ভক্তবৃন্দ দিয়া সবাইকে দিয়া আমরা এই সুফি সঙ্গের মাধ্যমে, আমরা এই সঙ্গের মাধ্যমে আমাদের উদ্দেশ্য থাকবে আহলে বাইতের মর্যাদা শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করা। এটাই হলো আমাদের উদ্দেশ্য, এবং সেই মহব্বত, সেই ভালোবাসার আদর্শের গোলামীর মধ্যে আমরা যেন সবাই থাকতে পারি। সামনে দিনগুলো আসতেছে, সামনে কুরবানি আসতেছে, কুরবানির উপরে 2টা দিবস আছে। আপনার 18 জিলহজ ঐতিহাসিক দিন আছে, তারপরে কয়েকদিন পরে হলো 24 জিলহজ হচ্ছে মুবাহালা দিবস। জানেই না অনেকে, মোবাইল সম্পর্কে কোনো আলোচনাই নেই। এত বড় ইসলামের একটা মহান বিষয় যেটা কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে আছে, সেই আলোচনা নাই, এগুলো করা যাবে না। তো এইগুলো আমরা মনে রাখবো, এবং আউলিয়া কেরামদের মাদার শরীফ আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া, জোটবদ্ধ হইয়া আমরা যেন চলতে পারি, এবং আমরা সবাই যেন কারো কোনো সমস্যা হলে যেন সবাইকে জামাই করতে পারি। এখানে ছোট নাই বড় নাই, সবাই আমরা এক। যার 5 জন মুরিদ আছে তিনি হচ্ছেন ওই ভক্তের কাছে তিনিও অনেক কিছু, ভক্তের জন্য তিনি